কিন্তু তার প্রথম মাযহাব কি? মাযহাব কিছুই না। মাযহাব মানবে যারা, তারা রাসূলকে উপেক্ষা করবে। রাসূল তো আর মাযহাবকে মানতে বলেনি। মাযহাব মানা মানে রাসূলকে অমান্য করা, সাবধান থাকবেন। প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাল্লাহ নিয়ে কথা বলেছেন, মাযহাব নিয়ে তার প্রশ্ন ছিল। তো আগে আমরা একটু মাযহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নিই। জি ভাই, মাযহাব মানে হলো পথ, মত, স্কুল। মুমিনের জন্য একটাই দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবন যাপন করা। তবে বাস্তবতা এই যে আমরা মুসলিম সমাজে শতকরা প্রায় 99 জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না। অধিকাংশ মানুষ কিছুই বুঝি না, আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি বা অনেক হাদিস পড়িনি। তো স্বভাবতই দ্বীনের সম্পর্কে আমাদের ধারণা নেই। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, মুমিন সকলেই কোরআন বুঝে পড়বে, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কিন্তু সবাই ফকিহ হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সমাজে কিছু মানুষ থাকবেন, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবেন, ফকিহ হবেন, যাদের কাছ থেকে আমরা খুঁটিনাটি মাসলা মাসাইল জেনে নেব। উমরা করতে পারে। আহলে হাদিস পরিচয় দেওয়া, এটা কি? আহলে হাদিস পরিচয় বলতে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। সে যে হোক না কেন, যেখানে হোক না কেন। এটা কোনো মতের নাম নয়, এটা কোনো দলের নাম নয়, এটা একটা বৈশিষ্ট্য, এটা কোনো মাযহাব নয়। আপনাকে কোনো দল মানতে বলিনি, আপনি খালি বলেন যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানব, বাস। আহলে হাদিস, আমাদের দেশে সাবকন্টিনেন্টে আহলে হাদিস বলে। যদি আহলে হাদিস মুহাদ্দিসিনদেরকে বলা হয়, যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে আহলে হাদিস বলে। সাধারণ লোকরা আহলে হাদিস না।